নমস্কার। আজ আই নিউজ বাংলা 28 টিম দেখাবে হরবোলা সুনীল আদকের এপিসোডের দ্বিতীয় ভাগ। আজ আমরা দেখব ওনার ভেন্ট্রিলোকুইজম আর শুনব ওনার স্বরচিত কিছু কবিতা পাঠ। আমরা জানি মিস্টার আদক খুব বড় মাপের হরবোলা, কিন্তু তার থেকেও বড় উনি খুব ভালো কবিতা ছড়া লেখেন। আসুন প্রথমে আমরা শুনে নিই ওনার ভেন্ট্রিলোকুইজম। হ্যালো হ্যালো, আমি তোমাকে সাহায্য চাই না। কি গো, মাইক ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উম, তোমার নামটা বলে দাও তো। এই তুমি বলে দাও না। আরে আমি বলবো কি, তোমার নাম তুমি বলতে পারো জানো না? কি ভুলে গেছো? না গো, তা বলো, তোমার নামটা কি? জানি জানি কি বললে? জানি জানি। ও জনি। জনি কি বলো, চ্যাটার্জি না মুখার্জি ব্যানার্জি? জানি হুইস্কি, জানি হুইস্কি। তোমার এরকম তো নাম তো শোনেনি কোনোদিন। জনি হুইস্কি? কি বলছো তুমি? এই তুমি জানো না, আমার দাদু তো হুইস্কি খেত, সেই থেকে হয়ে গেছে হুইস্কি। বাহ বাহ, দাদু হুইস্কি এদিকে ধরেছে, বাহ খুব ভালো খুব ভালো। আচ্ছা তোমার বাবার নাম কি বলো? এই অক্ষয়, অক্ষয় হুইস্কি। বাহ খুব সুন্দর। আচ্ছা ইয়ে, ও জনি, তুমি একটা ছড়া বলে দাও তো, এই সবার সামনে ওনারা সব বসে আছেন, তোমাকে দেখছে। হ্যাঁ কি, হ্যাঁ কি ছড়া বলবে বলো, বলো না। এই কি বলবো? আরে বলো না একটা তোমার। আচ্ছা ওই যে রবি, এই না কি যেন হাট কবিতা আছে না, হাট? হ্যাঁ গো, জানি জানি। আচ্ছা হাট কবিতাটা একটু বলে দাও না। হাট কবিতা কার লেখা জানো? এই দুর্গা ঠাকুরের লেখা। এই রবি ঠাকুর লেখা? কি বলছি, তুমি তো জানাই দাও, তোমার ছেলেরা সব হাসছে, দেখছে সব, কি বলছে দুর্গা ঠাকুর লেখা? ওটা বলো, রবি ঠাকুরের লেখা। ও রবি ঠাকুর, রবি ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা ওটা একটা ছড়া বললো, বেশি বলতে হবে না, 4 লাইন বলো। তোমার পড়াই গরুর গাড়ি, গাড়ি চড়াই। কি গাড়িটা আবার ঠিক করে বলো, কোমর, বলো ঠিক করে বলো। তোমার পড়াই গরুর গাড়ি, ওঝাই করো রসগোল্লার হাড়ি। এই কি রসগোল্লা, কি কি বলেছিল এটা? হ্যাঁ রসগোল্লা হাঁটি রবি ঠাকুর লিখেছে? ঠিক আছে বলো। তোমার পড়াই গরুর গাড়ি, ওঝাই করো রসগোল্লার হাড়ি, গাড়ি চড়াই অংশী ওদন, সঙ্গে যে যায় ল্যাংড়া মদন। এই ল্যাংড়া মদন? দেখো তোমার সবাই হাসছে দেখে, তোমার তোমার কথা শুনে আসছে। এই ওরা কিছু জানে না। হ্যাঁ তোমার জানে না, তুমি শিখছো না, তুমি জানো, তুমি সব জানো। হ্যাঁ আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, আমি ইংলিশ মিডিয়ামে। ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, এই জন্যই তুমি জানো না বলে বলছি। আমি একটা বলে দিই ভালো করে। মোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় আগ্নে মদন। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার বললো। তোমার পড়াই গরুর গাড়ি, ওঝাই করো কলসি হাড়ি, গাড়ি চড়াই অংশী ওদন, সঙ্গে যে যায় অগ্নি মদন। ঠিক আছে, খুব ভালো। এটা আর কি, আর তোমার কিছু বলতে হবে না। টাটা, ওই ওই, টাটা, ওই ওই, আমার জন্য দেখো, ওই টাটা। সুন্দর মিস্টার আদক। এবার আমরা শুনবো ওনার কন্যার মুখে ওনার লেখা কবিতা। আমার বাবা হরবোলা সুনীল আদকের লেখা একটি কবিতা, লজেন্সওয়ালা। আমি যে এক লজেন্সওয়ালা, বাসে ট্রামে করি না ফেরি, ছোট বড় সবারই দিয়ে হাতে হাত ধরি, হাত পেতে নিয়ে সব দেখাই হাসি মুখ, এইটুকু সম্বল নিয়ে পাই মহাসুখ। কভু যায় না ভুলে আছে মোর পরিচয়, পথে পথে ট্রামে বাসে সদা দেখা হয়। কাঁধে ঝোলে লম্বা থলি, থাকে টক মিষ্টি ঝাল, জিভের স্বাদ মিটিয়ে বলে এ কোথাকার মাল। নানান বাজারে ঘুরে ঘুরে দেখে শুনে আনি, সবারে খাইয়ে আমি মজা পাই জানি। কেউ বলে লজেন্স দাদু, জেঠু দেখা হলেই হাত বাড়ায়, বার করি থলি থেকে
ঘুরি না পাড়ায় পাড়ায়, আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, লজেন্সওয়ালাই হোক মোর পরিচয়। আজ এখানেই শেষ করব। মিস্টার আদক আর ওনার সুযোগ্য কন্যা সৌমিতা আদকের এক ছড়া দেব। নমস্কার। শিয়াল ডাকে, কুত্তা ডাকে, আর ডাকে ছাগল, লোকে বলে একই কাণ্ড, হলে নেহাত পাগল। নয়কো পাগল নয়কো ছাগল, আমি নকুল রাজা, তোরা কেবল আমার পেছনে ঢাকঢোলটা বাজা। খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়াছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। ধন্যবাদ মিস্টার আদক আর সৌমিতা। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।